সঙ্গ করার জন্য বসে আছে। এমন সময় না এক দাদাকে বলছেন, এই অমুক, তুই যা তো আমার জন্য 205টি টাকা জোগাড় করে নিয়ে যায়, এক্ষুনি, আমার এক্ষুনি লাগবে। সেই দাদাটির এত জরুরি কাজ, কিন্তু ঠাকুর আদেশ করেছেন। দাদাটি তার কাজ ফেলে দিয়ে ঠাকুরের আশীর্বাদ বাস্তবের জন্য তিনি চলে গেলেন। সবার কাছে ঘুরে 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 সারাদিন খুব কষ্ট করে ঠাকুরের অর্ঘ্য 205 টাকা জোগাড় করে ঠাকুরের সামনে আসলেন। তখন ঠাকুরকে প্রণাম করে নিবেদন করবেন। তখন ঠাকুর বলছেন, দুঃশালা, এত দেরি করে আসলি, যা তোর কাছে রেখে দে, যখন আমার প্রয়োজন হবে আমি চেয়ে নেব। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব বরদা বলছেন, জানিস ওই দাদাকে কেন তখন টাকার জন্য পাঠিয়েছেন? ঠাকুরের টাকার দরকার নেই, কিন্তু ওই দাদাটির তখন অশুভ অমঙ্গল গ্রহ ছিল, সেটা থেকে মুক্ত করার জন্য ঠাকুর তাকে ইষ্ট কাজে যুক্ত করেছেন। এই হচ্ছে প্রেমময় ঠাকুর। তিনি জানেন কখন কিভাবে কাকে কোথায় উদ্ধার করতে হবে। আজকে যারা এই উৎসবের আয়োজন করেছেন, আজকে যারা বাক্য অর্থ পরিশ্রম দিয়ে উৎসবকে উৎসব মণ্ডিত করে তুলেছেন, ভজন কীর্তন আনন্দ দিয়ে একে পরিপূর্ণ করে যাওয়ার জন্য সামনে থেকে এগিয়ে নিয়েছেন, এরা সবাই ঠাকুরের কর্ম করার জন্য না, নিজেদের বাঁচানো বাড়ানোর জন্যই ঠাকুরের কাজ মাথায় নিয়েছেন। তাই ভাবছো বসে চলবে কিসে? ভাববার তুমি কে? ভাবনার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। পুরুষোত্তমের ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতুই, হোক দলিত দুর্মতি। যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টবৃত্তি আনি আনি সবার পরিত্রাণ। আজকে নীলমা কি সুন্দর করে আচার্য দেবের কথা বলে গেছে। মাগো, আমরা যখন ছোট ছিলাম তখন মাত্র 8-9 বছর বয়স, মামা বাড়ি যেতাম। আমার দিদিমাকে দেখেছি ভোরবেলা, কোনো দেয়াল ঘড়ি নেই, কিচ্ছু নেই, কিন্তু উনি প্রভাতে গাচ্ছেন, প্রভাত যামিনী উদিত দিনমণি, বর্মার লিখা গান। সেখানে আছে, রুগ সুগ ব্যাধি জরা, দূরে পালাবে তারা, আনন্দে রাধা স্বামী নাম জপরে। এই যে ভোরের সঙ্গীত করতেন, ঘড়ি না দেখে সূর্য উদয়ের পূর্বেই কি সুন্দর করে প্রভাতে গিয়ে তারা প্রার্থনা করতেন। তাদের কোনো ঘড়ি লাগতো না, ভক্তি দিয়েই তারা বুঝতেন যে এখন প্রার্থনার সময় হয়েছে। এমন মানুষরার মৃত্যুকাল কত সুন্দর আমি নিজের চোখে দেখেছি। দুপুরবেলা স্নান করে মাথায় তেল দিয়ে চুল আশ্রিয়ে নাতিকে ডাকছেন, আমায় ঘরে নিয়ে যাও। যখন ঘরে নিয়ে তাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো, তিনি নাম করতে করতে মৃত্যুর দিকে চলে গেলেন। এমন ইষ্টপ্রাণ মায়েদের, দাদাদের মৃত্যু সময় কোনো কষ্ট হয় না। তাই শ্রদ্ধেয় দাদা ও মায়েরা ঠাকুরকে ধরে যদি তাই শ্রদ্ধেয় দাদা ও মায়েরা সুন্দর সংসার গড়ি ঠাকুরকে মাথায় নিয়ে মৃত্যুকালে সন্তানের জন্য বোঝা না হয়ে সুন্দর জীবনের দিকে এগিয়ে যায়। আর সন্তানকে বলে, ওরে খোকা, মৃত্যুর পর বড় করে শ্রাদ্ধ করতে হবে না, বেঁচে থাকতেই মা বাবাকে সেবা করো, তাহলে বাবা মা মরে যাবার সময় যে আশীর্বাদ করবে তা দিয়ে তোমার সারা জীবন সন্তান সন্ততিকে নিয়ে সুখে থাকবে। বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে না দিয়ে নিজেদের চাকরি বাকরি ব্যবসার ফাঁকে ফাঁকে মাকে একটু বলে যাই, মাগো আমি অফিসে যাচ্ছি, তোমার ঘর তোমার বাড়ি তোমার হয়ে তুমি দেখে রেখো। মা বসে বসে সন্তানের জন্য যে ভাববে, আমার ছেলেটা কাজে গিয়েছে, কাজ থেকে ফিরে এসে মায়ের জন্য যখন 1 টাকা দিয়ে 2 টাকা দিয়ে একটা বিস্কুট নিয়ে আসবে, মা সেটা হাতে নিয়ে আনন্দে বলবে, আমার ছেলে দেখো, তার ছেলের জন্য বিস্কুট না এনে আমার জন্য এসেছে। সেই মা তখন সেই বিস্কুট খাবে না, নাতিকে হাতে দিয়ে বলবে, ও দাদু, তোমার বাবা দেখো আমার জন্য বিস্কুট এনেছে, আমাকে কত ভালোবাসে, নাও নাও দাদু ভাই, আসো দুজনে মিলে সেই বিস্কুট খাই। সেই পরিবার আনন্দের হয়ে যাবে। বৃদ্ধকালে বাবা মা বোঝা হয় না। আমি পরম অভাগা, অনেক দুঃখী, আমার বাবা পরলোকে চলে গেছে, আমার ভাই নেই, মৃত্যু সময় আমি বাবা মাকে আমি কিছুই করতে পারি না। তাই যেখানে যাই সবার কাছে নিবেদন করি, আমার মা যে আছে তিনি যেন মৃত্যুকালে কোনো কষ্ট না পায়, বেঁচে থাকতে যেন কোনো কষ্ট না পায়, ঠাকুর যেন তাকে সুন্দর করে দেখে মেলে নিয়ে যায়। তাই সবার কাছে প্রার্থনা, শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আপনারা তো অনেক সৌভাগ্যবান, ছেলে পেয়েছেন, আপনাদের দেখে রাখবে। তাই বলি, মরার পর বাবা মার বড় করে শ্রাদ্ধ করতে হবে না,
বেঁচে থাকতেই বাবা মাকে আদর করেন। এই যে উৎসবে এসেছি, আমার শাশুড়িকে বলে এসেছি আপনার মেয়ের বাড়ি যাচ্ছি উৎসবে। মা বলছে বানিয়াচং, আমি বলছি হ্যাঁ। মা বলছে আজকে ফিরবে, আমি বলি না। মার মনটা খারাপ হয়ে গেল। ছোট্ট শাশুড়ি আমার, শিশুর মতো আদর করি। স্কুল থেকে ফিরে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলি খেয়েছো? মা কানে শুনে না, হাত দিয়ে দেখিয়ে বলি। তখন তিনি বুঝে যে আমি খাবার কথা জিজ্ঞেস করছি। এই হচ্ছে ভালোবাসা। যখন তিনি চলে যাবে তখন এই ভালোবাসা পাবো না। তাই যতদিন তিনি পরিবারে আছেন ততদিন নির্ভেজাল আছি, ততদিন বিশ্বাস আছে আমার পরিবারে কোনো দুর্যোগ দুর্ভাবনা আসবে না। তাই তো ঠাকুর বলেছেন